নমস্কার, শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে সদ্গুরু শরণম চ্যানেলে। আজকের এই বিশেষ আধ্যাত্মিক পর্বে আমরা আলোচনা করব 2025 সালের কামদা একাদশীর সঠিক সময়সূচি, ব্রতের নিয়মাবলী এবং এর পবিত্র ব্রতকথা। এই ব্রতকথা প্রতিটি মানুষকে শ্রবণ করতে হয়। এই ব্রতকথা যদি শ্রবণ করা যায়, জীবনের সমস্ত পাপ দূর হয় এবং আমরা সমস্ত বাধাবিঘ্ন দূর করে শান্তিতে থাকতে পারি। তাই ভক্তি ভরে এই ব্রতকথা পালন করলে সমস্ত মনস্কামনা আমাদের পূর্ণ হবেই, এমনকি গুরুতর পাপ থেকেও মুক্তি পাওয়া যায় বলে শাস্ত্রে বলা আছে। চলুন শুরু করা যাক ইউটিউব চ্যানেল সদ্গুরু শরণমের উপযুক্ত ভিডিওটি। এই ব্রতের মাহাত্ম্য কথা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি। কামদা একাদশী 2025 সালের 8ই এপ্রিল মঙ্গলবার পড়ছে। তিথি শুরু হচ্ছে 8ই এপ্রিল 2025 ভোর 3:52 এবং তিথি সমাপ্ত হচ্ছে 9ই এপ্রিল 2025 ভোর 1:23। পারণ বা দ্বাদশী পরায়ণ সময় হচ্ছে ব্রতীরা 9ই এপ্রিল সকালে 5:48 থেকে 8:18 মধ্যে পরায়ণ করতে পারেন। উপবাসী ভক্তদের জন্য এই ব্রত রাখতে হবে 8ই এপ্রিল। কেন এই একাদশী পালন করবেন? কামদা একাদশী পালনের ফলে সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, গুরুতর পাপ এমনকি ব্রহ্মহত্যার মতো পাপ থেকেও মুক্তি পাওয়া যাবে, সংসারে শান্তি সমৃদ্ধি আসবে। এটি বিশেষ করে যাদের জীবনে খুবই আকাঙ্ক্ষা অপূর্ণ রয়েছে তাদের জন্য খুবই ফলপ্রদ। কামদা একাদশী ব্রত পালন পদ্ধতি কিভাবে করবেন? পূর্বদিন অর্থাৎ দশমী তিথিতে কি করবেন? তামসিক খাদ্য, পেঁয়াজ, রসুন, মদ, মাংস সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। সন্ধ্যায় স্নান সেরে ভগবানের নাম জপ করতে হবে। ব্রতের সংকল্প করুন, ভগবান আগামীকাল আপনি একাদশী ব্রত পালন করব, আপনি কৃপা করুন। একাদশীর দিন কি করবেন? ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, পবিত্র বস্ত্র পরুন, উপবাসে থাকুন, ফল জল অথবা নির্জলা ব্রত পালন করুন, ভগবান বিষ্ণুর পুজো করুন, তুলসী পাতা সহ ভগবানকে অর্ঘ্য দিন। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন 108 বার। সারাদিন ভগবানের নাম কীর্তন করুন ও পাঠ করুন। দ্বাদশীর দিন কি করবেন? ভোরে উঠে স্নান করে ব্রাহ্মণ ভোজন করান এবং দান করুন। এরপর নিজে অন্ন গ্রহণ করুন এবং এইভাবেই ব্রত সমাপ্ত করুন। কামদা একাদশীর ব্রত কথা। এই ব্রত কথা স্বয়ং শ্রীরামচন্দ্রকে বলেছেন শ্রী বিষ্ণু। এক সময় মহর্ষি বশিষ্ঠ মুনির আশ্রমে রামচন্দ্রজি পিতা দশরথের মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে বসেছিলেন। বলেছিলেন, হে মুনিবর, আমার পিতার মোক্ষের উপায় কি? তখন বশিষ্ঠ বললেন, হে রাঘব, তুমি কামদা একাদশীর ব্রত পালন করো। এতে পিতার মুক্তি তো হবেই, নিজের ইচ্ছাও পূর্ণ হবে। এ কথা শুনে রামচন্দ্র প্রণিপাত করেন এবং বশিষ্ঠ শুরু করেন কামদা একাদশীর ব্রতকথা। ব্রতকথা প্রাচীনকালে রত্নপুর নামে এক সুন্দর নগরী ছিল। সেই নগরী শঙ্খদ্য নামক এক রাজা শাসন করতেন। সেই রাজ্যের রাজসভায় গন্ধর্বগণ গান গাইতেন এবং অপ্সরাগণ নৃত্য করতেন। সেই রাজসভায় ললিতা নামক এক অপ্সরা ছিলেন এবং ললিতা নামক এক গন্ধর্ব ছিলেন। তারা একে অপরকে ভালোবাসতেন। একদিন ললিতা রাজসভায় গান গাইতে গিয়ে ভুল করলেন। রাজা অত্যন্ত রুষ্ট হয়ে বললেন, তুমি তোমার স্ত্রীর প্রতি অতিরিক্ত আসক্ত, তাই তোমার বোধ বুদ্ধি নষ্ট হয়েছে। আমি তোমাকে রাক্ষস রূপে অভিশাপ দিচ্ছি। অভিশপ্ত ললিত রাক্ষস রূপে এক বনে ঘুরে বেড়াতে লাগলেন। ললিতা অত্যন্ত দুঃখে বিষণ্ণ হয়ে এক মহর্ষির শরণ নেন। মহর্ষি বলেন, হে অপ্সরা, আগামী কামদা একাদশী আসছে, সেই ব্রত তুমি পালন করো তোমার স্বামীর মুক্তির জন্য।
ললিতা সেই ব্রত নিষ্ঠাভরে পালন করলেন এবং দ্বাদশীতে ব্রাহ্মণকে দান করে স্বামীর মুক্তি কামনা করলেন। ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে সেই রাক্ষসরূপী ললিতাকে মুক্ত করলেন এবং গন্ধর্ব রূপে ফিরিয়ে দিলেন। এইভাবেই কামদা একাদশী ব্রতের ফলেই একজন অভিশপ্ত রাক্ষস মুক্ত হয়ে পুনরায় দেবত্ব লাভ করলেন। কামদা একাদশীর মাহাত্ম্য অনেক এবং এই কামদা একাদশী করলে কি ফল পাবেন? এই ব্রত যে করবে তার ফলাফল হচ্ছে এইটাই, এই ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, পরিবারের সদস্যদের রোগ ব্যাধি অশান্তি দূর হবে, পূর্বজদের আত্মার শান্তি হবে, যে জাতক জাতিকা নিঃসন্তান তারা সন্তান লাভ করবে, জীবনে বাধা, দাম্পত্য সমস্যা, কর্মজীবনের অগ্রগতির সমস্ত ক্ষেত্রেই শুভ ফলদায়ক। এবারে বন্ধুরা বলবো কামদা একাদশীতে কিছু গোপন টোটকা। একাদশীর দিন 11টি তুলসী পাতা জলে ভিজিয়ে সেই জল বিষ্ণু মূর্তিতে ছিটিয়ে দিন। আপনার সংসারের নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওং নমো নারায়ণ এই মন্ত্র জপ করে সংসারে শান্তি আসবে। একাদশীতে উপবাস রেখে একটি হলুদ কাপড়ে 5টি চিনি, একটি দানা সাদা এলাচ, একটি লক্ষ্মীনারায়ণের মূর্তিতে বেঁধে অর্থভাগ্য বৃদ্ধি আপনার কামনা করুন। এই ছিল 2025 সালের কামদা একাদশী নিয়ে বিস্তারিত আলোচনা। সময়, ব্রত পদ্ধতি, মাহাত্ম্য, পবিত্র ব্রতকথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন সদ্গুরু শরণম চ্যানেলটিকে। বন্ধুরা অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, তারাও যেন এই ব্রত সম্পর্কে কিছু জানতে পারে। কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার জীবনে কামদা একাদশী পালনের অভিজ্ঞতা কেমন। পরবর্তী একাদশী বা ব্রত নিয়ে আবার ফিরব নতুন পর্বে। ততদিন ঈশ্বর আপনার এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন, এই আশা রাখি। ধন্যবাদ।